হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি ইতি ফিরে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো আর সকালটা খুব তাড়া রয়েছে। ভুতুকে নিয়ে যাব ভুতুর স্কুলে। ফ্রিজে ছিল পাবদা মাছ, তো সেই পাবদা মাছই করে নিচ্ছি আর ভাত করে নিচ্ছি ভুতুর বাবার জন্য। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি স্কুলের উদ্দেশ্যে, আর ভুতু কিন্তু শাড়ি পরে দেখো হেঁটে যাচ্ছে। তো যাই হোক, ভুতুর শাড়িটা একটু উঁচু করেই আমি পরিয়ে দিয়েছি যাতে হোঁচট খেয়ে পড়ে না যায়, আর বাচ্চা শাড়িতে অভ্যস্ত নয় একদমই। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর আজকে আমাদের টোটো দাদা আমাদেরকে একদম ঝুলিয়েছে, কি বলবো। অন্য দিনকে আমাদেরকে নিয়ে যায়, আর আজকে টোটো দাদা বলছে সে নাকি নিজে ঘুরতে বেরোবে। তো দেখো আমরা কিন্তু ভুতু স্কুলে এসে পৌঁছে গেছি, আর ভুতু এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ওর অডিটোরিয়ামের ভেতরে, কারণ ওইখানেই পুজো হচ্ছে। আমিও যাব ভেতরে, আজকে গার্ডিয়ানদের অ্যালাউ আছে। তো যাই হোক, ও এই গেটটা দিয়ে ঢুকছে আর আমি ওই সাইডটা দিয়ে ঢুকবো। ওই দিকটা দিয়েই দেখলাম গার্ডিয়ানরা সব ঢুকছে। তো যাই হোক, ওই দিক দিয়েই আমি যাব। আর এদিকটা দিয়ে দেখো ওদের স্কুলটা বেশ সুন্দর, সবুজে সবুজে আর গাছে গাছে ভর্তি, একদম ফুলে ফুলে ভর্তি। তো যাই হোক, এই যে হচ্ছে সেই জবার বাগান, গোলাপ বাগান, প্রচুর ফুল রয়েছে আর গাছ রয়েছে, নানা রকমের ফুল। তো সেটা দেখলে তোমাদের সত্যিই ভালো লাগবে। আর আমি এখন চলে যাচ্ছি ভেতরে, দেখো চলেও এসেছি। আর এখানে তো একদম কচি কাচাদের ভিড়, একদম সমারোহ, এখনও সবাই এসে পৌঁছয়নি, আমরা একটু আগেই এসে গেছি। আর ওই যে ঠাকুর ভুতুদের, তো বেশ সুন্দর আয়োজন চলছে এখানে। ম্যাডামরা যারা যারা আছে তারা অনেকেই এখানে পুজোর কাজ করছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ দেখছে, কেউ কাজ করছে। তো এরকমই চলছে। আর আমরা এখন এখানে একটু বসবো ভুতু আর আমি, তারপরে অঞ্জলিটা দেব। অঞ্জলিটা দিয়ে তারপরে কিন্তু আবার কাজ আছে। ভুতুর আবার এক্সিবিশন আছে আজকে। এক্সিবিশনে ভুতু কিছু করেছে, ও সাহিত্য বিষয়টা নিয়ে করেছে। তো সেখানে ওকে যেতে হবে এক্সিবিশনের জন্য। বিভিন্ন ছাত্রছাত্রীরা নানা রকমের কিছু করেছে, তো সেগুলো আজকে কিন্তু আমাদেরকে দেখতেও হবে। কে কী করলো না করলো সেটা একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার। তো ভালোই হবে আশা করছি। তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো ভুতু আর আমি একটু গল্প করে নিচ্ছি আর দেখছি চারিদিকটা সবাই ঢুকছে আস্তে আস্তে। ওই দেখো এখন ছেলেদের ভিড় লেগে গেছে, আর প্রত্যেকটা ছেলে কিন্তু আজকে পাঞ্জাবি পরে এসছে, দেখতে পাচ্ছ। আর মেয়েরা তো একদম শাড়ি টাড়ি পরে একদম পরীর মতন লাগছে এক একজনকে দেখতে। সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে আজকে প্রত্যেকটা মেয়েকে। ওরা কিন্তু খুব সুন্দর করে শাড়ি পরে এসছে, আর বেশ ভালো লাগছে দেখতে। তো যাই হোক, ভুতুকে তো দেখো বড্ড বড় বড় দেখাচ্ছে, শাড়ি পরে মেয়েদেরকে বড্ড বড়ই দেখায়। এটা হচ্ছে ভুতুর ক্লাসমেট, তো সে ফ্রক পরে এসছে। তো যাই হোক, যে যেটা ক্যারি করতে পারবে। আর এই বাচ্চাটাকে দেখো, ওর মা বাবা ওকে গাড়ি করে কিন্তু একা পাঠিয়ে দিয়েছে বাড়ি থেকে। তো বাচ্চাটা একাই বসে আছে, ওর জানি না কি ফিলিংস হচ্ছে। মা বাবা আজকে কেউ আসেনি, ও গাড়ি করে আসে আর ওকে গাড়িতে করেই পাঠিয়ে দিয়েছে। তো আমি ওর সঙ্গে কথা বলছিলাম, আর সেখান থেকেই জানতে পারলাম যে ও একা এসছে গাড়ি করে। তো দেখো মেয়েরা কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত। আর এই হচ্ছে সেই ম্যাডাম যার সঙ্গে আমরা একই গাড়িতে আসি। তো যাই হোক, ম্যাডাম তো কি বলবো, এত ব্যস্ততা দেখাচ্ছে, আর তার ভাব প্রতীকটাই অন্যরকম। স্কুলের ম্যাডামদের বোধহয় এরকমই হয়। তো সে যাই হোক, সে তার মতো আছে, তার স্কুল। আর আস্তে আস্তে ভিড় বেড়ে যাচ্ছে। ওই যে হলুদ রঙের শাড়ি, সে হচ্ছে ভুতুদের প্রিন্সিপাল ম্যাম। তো যাই হোক, ছেলেদের ভিড় মেয়েদের ভিড় আস্তে আস্তে বাড়ছে, আর অঞ্জলি এখনও শুরু হয়নি। আর আমরা অপেক্ষা করছি। দেখো ছোট বাচ্চা শাড়ি পরেছে, ছোট ছোট পুচকেগুলোকে আজকে বেশ সুন্দর দেখাচ্ছে। ওদেরকে শাড়ি টাড়ি পরে বেশ সুন্দর লাগছে। আর বাচ্চা বাচ্চা ছেলেগুলোকেও ভালো লাগছে, ওরা পাঞ্জাবি পরে এসছে। তো যাই হোক, সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না। এখানে আমি একটু বসে বাইরেটা দেখছি, আর এই যে শ্রাবন্তী
শ্রাবন্তী হচ্ছে আমার পছন্দের মেয়ে, ওকে আমার খুব ভালো লাগে। ক্লাস 6-এ পড়ে, স্কুলেই পরিচয় হয়েছে ওর সাথে, ও আমাকে আন্টি আন্টি বলে ডাকে। তো যাই হোক, এই যে দেখো মেয়েরা কিন্তু এখানে ছবি তুলছে প্রত্যেকে, মায়েরাও তুলছে। তো যাই হোক, ছবি তোলার জন্য একজন ফটোগ্রাফার তো দরকারই হয়, না হলে ছবি ঠিকঠাক মতো তোলা যায় না। আর আমার সেই ফটোগ্রাফারটা নেই, যার কারণে আমাকে সবসময় ক্যামেরার পেছনেই থাকতে হয়। আমি সবাইকে তুলি, কিন্তু আমাকে তোলার মতো কাউকে খুঁজে পাই না। তো যাই হোক, এই আর কি, এভাবেই চলবে। দেখা যাক কোনো দিন পাওয়া যায় কি না ফটোগ্রাফার আমার জন্য, তখন না হয় সামনে আসবো। আর দেখো ফুলের বাগানটা বেশ ভালো লাগছে। তো যাই হোক, আমারও ইচ্ছে ছিল এখানে একটু ছবি তুলবো, কিন্তু কোনো ফটোগ্রাফার না পাওয়াতে আমি একদমই তুলতে পারলাম না। আর ভুতুকে কিছু তুলে দিলাম, ভিডিও তুললাম, ভুতুকে বলছি একটু তারা, ভুতু তো শুনতেই চাইছে না। আর এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখো, আমাকে ক্যামেরা তাক করতে দেখে না ওরা পোজ নিয়ে নিয়েছে। আর কত সরল দেখো, ওরা একবারে পোজ নিয়ে দাঁড়িয়ে পড়লো। তো আমিও তুললাম, আর খুব হাসি মজা হলো ওদের সাথে। তো দেখো, আমি কিন্তু এখন চলে এসেছি ভুতুর যেখানে এক্সিবিশন চলছে সেখানে। ভুতুকে সাহিত্যের জন্য বাছা হয়েছে, ও সাহিত্যিকদের সম্পর্কে লেখা যত কিছু আছে সেগুলো করেছে ও নয় শুধু, বাকিটাও করেছে, অনেকেই করেছে। তো অনেকেই অনেক কিছু করেছে, যারা যারা যেটা পছন্দ করে নিয়েছে। এটা কেউ নিতে চায়নি, তাই ভুতুকে জোর করে এটাতে ঢোকানো হয়েছে। বাংলাটাকেও আজকাল বাচ্চারা নিতেই চাইছে না, কেন বুঝতে পারি না। বাচ্চারা বাংলা পড়তে চায় না, বাংলা শিখতে চায় না, বাংলা লিখতে চায় না। বাংলার প্রতি বাচ্চাদের এখন থেকেই বড্ড অনীহা। তবে আমার কিন্তু ভুতুকে নিয়ে কোনো সমস্যা হয়নি। ভুতু কিন্তু যে কোনো বিষয়ের ওপরই ও খুব তাড়াতাড়ি ক্যাপচার করে নিতে পারে। তো ওকে হিন্দি যখন শিখেছে আমি দেখেছি প্রথম দিন একটু ওর সমস্যা হয়েছে, কিন্তু তারপর আস্তে আস্তে ও কিন্তু ধরে নিয়েছে, কোনো সমস্যা হয়নি। বাংলাটাও তাই, বাংলাটাও কিন্তু একটু, যেহেতু ওদের সাবজেক্ট ছিল না, যেহেতু ইংলিশ মিডিয়ামে ও ছোটো থেকে আছে, তো সেখানে ও কিন্তু বাংলাটা, আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করেছি, তো সেটা কিন্তু বাংলাটা শিখেছে। অন্যান্য বাচ্চারা শুনি যে ওরা একেবারেই বাংলা লিখতে চায় না, পড়তে চায় না, শিখতে চায় না, বাংলা একদমই করতে চায় না, পারে না। তো এটা শুনতে খুব অদ্ভুত লাগে যে নিজের মাতৃভাষার প্রতি বাচ্চা কাচ্চাদের এত মানে অনীহা। তো যাই হোক, আমার সেটা হয়নি। ভুতু কিন্তু খুব ভালোভাবেই সব কিছুকে নিতে পেরেছে, নিচ্ছেও এখনো পর্যন্ত। ও কিন্তু বাংলাটাও ঠিকঠাক মতো করে নেয়, সমস্তগুলোই করে নেবার চেষ্টা করে। তো দেখো, ভুতু এইগুলো করেছে, আর এগুলো অন্যরা করেছে। তো সেগুলোই একটু দেখছি, আর এরপরে যাব আরও বাকিদেরটা দেখতে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বিভিন্ন বিষয়ের উপর রয়েছে আরও এক্সিবিশন, তো সেখানে যাব, সেগুলো দেখব। তো দেখো, আমি কিন্তু চলে এসেছি এখন বায়োলজিতে, তো সেগুলোও তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু দেখতে থাকো। তো এরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপরে যে যা করেছে সেগুলো বোঝাচ্ছে ধরে ধরে সবাইকে। তো যাই হোক, দেখছি প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু বেশ ভালো আর কি, ওরা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে সব কিছু। সবচাইতে বড় কথা, সবাইকে আজকে খুব মিষ্টি দেখতে লাগছে। তো যাই হোক, আমি ভুতুর ওখান থেকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি এসে এখন, আর পরে আবার যাবো একটু ভুতুর কাছে। তো দেখো, এই ছেলে কিন্তু খুব করে বোঝাচ্ছে, একদম ধরে 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 বোঝাচ্ছে। তো যাই হোক, এরা এখানে একটু মজা করছে। আর এখন ওরা আমাকে বলছে, আন্টি একটু দেখো দেখো আমরা করেছি। তো আমি তো দেখতেই এসছি, দেখছি। এবার ওদেরকে নাম জিজ্ঞেস করছি, ওরা নাম নিজেদের বলছে। আর এই যে ওদের এইগুলো দেখতে বলছে, ওরা তৈরি করেছে। তো যাই হোক, এগুলো কিন্তু ওরা হাতে তৈরি করেছে প্রত্যেকটা জিনিসই। আর সত্যি বলতে ওদের এক্সিবিশন দেখে ভীষণই ভালো লেগেছে। প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু খুব সুন্দরভাবে নিজেদেরকে প্রেজেন্ট করেছে, নিজেদের কাজগুলোকে। তো যাই হোক, ওদের নাম জিজ্ঞেস করছিলাম, ওরা বললো আমাকে। আর এই দেখো, এদিকে একটা কঙ্কাল ঝোলানো রয়েছে। তো যাই হোক, এটা এখনও ভুতু দেখেনি, জানি না ভুতু দেখলে কি করবে। আর অনেকক্ষণ থেকে ভুতু জল খায়নি, ওকে একটু যাব জল খাওয়াতে।
তো দেখো এখানে কিন্তু ও ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো করে বুঝিয়ে দিচ্ছে, আর আমিও শুনছিলাম, দাঁড়িয়ে দেখছিলামও। আর এই দিকে দেখো মেয়েরা কিন্তু নিজেদের সেলফি তুলছে। তো যাই হোক, এটা তো হবেই, করবেই, আজকের দিনে ওরা সেলফি তুলবেই। আর স্যার ম্যামদেরও বলিহারি আজকের দিনেই ওদেরকে এক্সিবিশনটা রাখতে হয়েছে। ছেলেমেয়েরা আজকে সাজুগুজু করে কোথায় ঘোরাঘুরি করবে সেটা না করে ওদেরকে এক্সিবিশনের জন্য এখানে আটক করা হয়েছে। তো ওরা আটকে পড়েছে, এখানে দাঁড়াতেই হচ্ছে, ওরা 12:30 পর্যন্ত ওদেরকে এখানে থাকতেই হবে, আর তারপরে এখান থেকে ওরা বেরোতে পারবে। তো যাই হোক, আমি আরও একটু ঘুরে ঘুরে দেখি। বায়োলজি থেকে এবারে আস্তে আস্তে আমি বেরিয়ে পড়ব। তো এই হচ্ছে ভুতুর ক্লাসমেটের মা, তার সঙ্গে কথা বলছিলাম আর সব ঘুরে ঘুরে দেখছিলাম আমরা দুজনে মিলে। তো এদিকে আবার চলে এসেছি অন্য জায়গায়, দেখো সেখানেও দেখছি। আর সবাই দেখো, সবাই কিন্তু তুলছে ছবি টবিগুলো। তো যাই হোক, সব কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। তো দেখো আমি কিন্তু এখন ঢুকে পড়েছি জিওগ্রাফি এক্সিবিশনে। তো যাই হোক, এই দিকটাও দেখব। আর ভুতুকে আমি গেছিলাম ওর রুমে, কোথাও খুঁজে পেলাম না। তো দেখি তাকে কখন খুঁজে পাই, পেলে একটু ওকে জল খাইয়ে দেব। আর এখন আবারও চলে যাব অন্য রুমে, কারণ অ্যাকচুয়ালি ভুতুকেই খোঁজার জন্য আমি বারবার করে এখন এদিক ওদিক যাচ্ছি। আমি সবটা মোটামুটি দেখা হয়েছে, কিন্তু বারবার করে আমার এদিক ওদিক ঢুকতে হচ্ছে ভুতুকে খোঁজার জন্য। আর এই যে দেখো, ওরা এখন পোজ নিয়ে নিয়েছে ক্যামেরা দেখে কিন্তু। আর আমি এখন ঢুকে পড়েছি দেখো হিন্দিতে, হিন্দি এক্সিবিশনে। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো, একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা আজকে দেখো, তোমাদের ভালো লাগবে, ভীষণ দেখার মতন রয়েছে আজকের ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটাই তোমরা কিন্তু দেখো। তো চলো দেখো, এই দেখো চলে এসেছি আরও এক জায়গায়। একটি ছেলে এখানে বসে বসে কিন্তু ছবি আঁকছে, প্রিন্সিপাল ম্যামের ছবি ওদের স্কুলের। তো ছেলেটার আঁকার হাত এতটাই ভালো, এতটাই সুন্দর, কি বলবো, তোমরা আশা করি বুঝতেই পারছো ওর আঁকা দেখে যে ও কতটা ভালো আঁকে। দেখো, ও কিন্তু আবার কৃষ্ণ ভক্ত লোক, তিলক টিলক কেটে স্কুলে আসে, এবং তিলক কেটেই কিন্তু সব সময় ওর সব জায়গায় যাতায়াত। তো যাই হোক, দেখো ছেলেটাকে বেশ ভালোই লাগলো আমার, এত সুন্দর ছবি আঁকে। আমি ভিডিও না করে পারলাম না। আর ওর নামও জিজ্ঞেস করলাম। আর এইদিকে ভূতু কিন্তু সবাইকে রিভিউ দিচ্ছিল কারটা কেমন লেগেছে। দেখো, তো বায়োলজিতে এসে তাকে আমি আবারও খুঁজে পেয়েছি, সব খুঁজতে খুঁজতে সে এখানে চলে এসেছিলো। তো যাই হোক, সে এখন কিন্তু রিভিউ দিচ্ছে, দিয়ে টিয়ে তারপরে আমরা বেরোচ্ছি আস্তে আস্তে। এই দেখো, এই ঘরটা এখানে করেছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। আর এখন ঢুকে পড়ছি আমরা যেখানে ড্রয়িংগুলো রয়েছে, ড্রয়িং এক্সিবিশনে রয়েছি আমরা। তো এইগুলো দেখতেও বেশ ভালো লাগছে, প্রত্যেকটা জিনিসই না ভীষণ দেখার মতো করেছে। এগুলো সামনে থেকে দেখলে আরও ভালো লাগতো। আর আমরা এখন বেরিয়ে গেছি রাস্তায়, স্কুল থেকে বাড়ির দিকে রওনা হয়েছি। দেখো, যেতে যেতে এই প্যান্ডেলটা দেখলাম। তো যাই হোক, বাইরে থেকে প্রচণ্ড আওয়াজ আসছিল বলে আমাকে কিন্তু এখানে ভয়েস দিতে হচ্ছে। আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর ভূতুর তো প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু সেটা সে বলছে না। আজকে আমরা টোটো দাদাকে পাবো না, সে চলে গেছে ঘুরতে। তো কিছু করার নেই, প্রত্যেকেরই নিজস্ব একটা ইচ্ছে থাকে। আর আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছি। তো দেখো, আমরা কিন্তু একদম বাড়িতে এসে গেছি। আর ভূতু তো ক্লান্ত হয়ে পড়েছে বাড়ি এসে পড়ে। তো দেখো, সে উঠে গেছে তবু আগে আগে। আর আমি এখন গিয়ে তালাটা খুলবো, ঘরে যাব, আর কিছু কাজ রয়েছে সেগুলো গুছিয়ে টুছিয়ে তারপরে ভূতুকে খেতে দেবো। তো ফ্রেন্ডস, ফিরে এলাম রাতে। আর এখন দেখো, এই যে ঝুমকোটা কেমন দেখতে লাগছে বলো, তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে, ভীষণই পছন্দ হয়েছে, ভীষণই সুন্দর দেখতে। আর কানের দুলের প্রতি তো আমার একটু দুর্বলতা আছে, সেটা ভূতুর বাবা জানে। তো অফিস থেকে ফেরার পথে ফুল, চকলেট আর ঝুমকো নিয়ে বাড়ি এসছে, আর ভ্যালেন্টাইন উইশ করেছে। আর দেখো, মেয়ের জন্যও কিন্তু আজকাল গিফট কিনতে হয়, আজকাল বলতে বহুদিন আগে থেকেই কিনতে হচ্ছে। যবে থেকে তার জ্ঞানগম্যি হয়েছে, মা বাবাকে কিন্তু অবশ্যই আমাকে গিফট দিতে বলবে কিন্তু গিফট
গিফটটা যে কেন দেয়, কী কারণে দেয়, কে কাকে দেয়, এটা ওর জানার দরকার নেই। যত গিফটস ওর কিন্তু বাবার কাছ থেকে নিতে হবে। ভ্যালেন্টাইন গিফটসের জন্য প্রচুর বায়না করেছে ভূতু। তো যাই হোক আর কি, এই যে ওর সেটটা, ওকে এই সেটটা কিনে দিয়েছে। আর আমার জন্য দেখো এই যে ফুল, ঝুমকো আর চকলেট। তো ভূতু আর আমি ভীষণ খুশি আজকে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর লাইক শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকেও অনেক উৎসাহ দিতে থাকো। আমি আবারও ফিরে আসবো আরেকটি ভিডিওর সাথে। টাটা, বাই বাই।